কবে টানতে লাগে ও আম্মা কিতা হইতাম রে আজ কত বছর হই গেল বিয়া শাদি করলা এগুন আত্মীয়সার মুখ আজ পর্যন্ত দেখলাম না কিতা হওয়ার আছে আমারে বুঝাও চাই আল্লাহ না দিলে আমি কিতা করতাম গো ইগু আমার কোনো হাত আছে নেই নো আল্লাহর হুকুম দেখা লাগবো তো এ মাত মাতরে গো তুমি হল সময় খালি বা লাগে না ইতা বুঝছি রে বাবা গরম দোকারিলে আনা কত জীবন যাইতো গরখন আলো 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 প্রদীপ জ্বলক দো ইলাহান সারা জীবন যাইব নি রে বাবা বিকল্প রাস্তা খুঁজো আমরা তো চেষ্টা করলাম এখন যদি ওই না কিতা করতাম বউসাই ওই না তো অন্য রাস্তা দেখো রে বাবা অন্য রাস্তা মানি কিতা হইতে হে আম্মা বুঝরাই না বেটির আর 10 বছর এগুলো বিয়ার সাথে কোনো বাচ্চা কাচ্চা নাই আমাদের কোনো আত্মীয় শোক নাই নি আল্লাহ নাই নি বেটা বেটির জীবন গেল গিবাল আর বাচ্চা কাচ্চা হইল না আম্মা তুমি আসলে কিতা হইতে ধীরে আমি কিতা হইতাম চাইলাম রে বাবা ও এক ফুয়াই বিয়া করছে আজ 3 বছর বেটির ফেটো বাচ্চা আর বাদেও বাচ্চাটা নষ্ট হয়ে যায় 2 দিন পর কান্ড খাইন রে বাবা এটা কয়জনে মানি আনিব ও যেন আমার আশেপাশে আরো জন আছে রে বাবা কইছে তারা ফুয়ারে বিয়া শাদী করে নাতি নষ্টা পাইয়া নাতি নষ্টা বেটা বড় হই যায় কিতা বেটা মা তোস না দেখি কিতা মারতাম আম্মা এনে মাথার কোনটা আছে না বউসাই না তুমি কোনো সিদ্ধান্ত নিতে হইলে তুমি তোমার সিদ্ধান্ত কি তারে বাবা আমি চিন্তা ভাবনা করতাম রে বাবা বিয়ার এখন তোমারে করাইতাম ইলা খান রে বাবা যাইতো না দিন পা কিতা ও কিতা কইলা আম্মা তান্ডে বিয়ার খান করাইতা তে কিতা করতাম গো মাই হসাই মানুষের খানা কুসা তো আর বালা লাগে না গো মাই তোমার মুখ দেখিয়া কিতা হসাই আমার বংশের প্রদীপ জ্বলি যাইব নি আমার বংশের প্রদীপ জ্বলতে হইলে তো বিকল্প রাস্তা লাগবে বেটি এনে তো রাগ কুসার কোন তারা মন খারাপ কিছু নাই গো মাই আম্মা বাচ্চার আছে দুই বিয়া করা ঠিক হইব না হসাই 2 নম্বর বিয়া করিয়ে যদি বাচ্চা হয় না তে কিতা করতাম 3 নম্বর কাম করতাম নি ও বেটা দরকার লাগলে খর পায় বুঝছো না করলে তো আর উপায় নাই রে ফুট হুনো ও যেন মনসুরের বাপর ফুয়া যেন দেখছনি মজাহিদ তার গরু তো বাচ্চা কাচ্চা হয় না হেসে বিয়া করলো এর বাদে দেখা যায় 2 বেটির গরু বাচ্চা কাচ্চা আল্লাহ দিলাইছে ওনারকম আম্মা আমরার ভিতরে কোনো সমস্যা নাই আমরা জেলা আছি সুখে আছি তুমি দরকার ইমন্ডে বিয়া রোহান করাও নাইলে কামালদে বিয়া করাও আমি 2 বিয়া করতে পারতাম না কুন্ডে ফু তোমরা সুখে আছো মা তো সুখী নাই বেটা মা সেরাম বংশের প্রদীপ জ্বলতো বুঝছো নি বংশের প্রদীপ জ্বালানি দিয়া আমরা জীবনটা তো নষ্ট করলি ভাই বেটা এটা জীবন নষ্ট আর কি তারে ফুট খসাইনি তুই বিয়া করলে তারা একে অন্য বইনের মতো দেখি লইলে তো সংসারটা সুখী জেলা মনোহররা মাইলা নাই হতিনর জ্বালা কেউ মানিয়ে নিতে পারে না বুঝছো নি আমরা জেলা আছি রেখো আম্মা বালা আছি আমি আর বিয়া করতাম না এটা মাত বাদ ধরবো আর কোনো মাত থাকলে মাতো এটা ভাল লাগে না আমার সেনে ভালো লাগতো না এনো খারাপর কিতা কইছি রে ফুট খসাই আমারে কিতা খারাপর কইলাম আচ্ছা মা বুঝছি আমি তুমি কিতা কইতা দিলে আমি এখন বুদ্ধি দিই তোমারে তুমি ইমন্ডে নাইলে 2 বিয়া করাইলাও আনাইলে কামালদে এবারে 4 খান করাইলাও আমার কোনো সমস্যা নাই এ বেটা কেলালি ইমনের বউতে এমনি কোনো সমস্যা নাই বেটি তো সবটাই ঠিক আছে বুঝছো সবটা ঠিক হইলে বাচ্চা হয় না বাচ্চা তো রে বাবা ঠিকই হয় কিন্তু ও যেন একটা সমস্যা বেটি বাচ্চা নষ্ট হয়ে যায় এটা বালা ডাক্তার দেখাও ঠিক হয়ে যাবে ওখন হুন দেবা ইমনের কথা বাদ দে তোর ঘরে এগুলো আপনি স্বামী দেখতাম না আমার দরকার নাই আমিও যতদিন তুমি বাঁচি আছো তোমার মুখ দেখে দেখে আমি শান্তনা পাইলি মনে করো তুমি আমার উল্টা হুনরে ফু তুমি মার মুখ দেখে নাইলে শান্তি পাইলেই দেয় কিন্তু মায় তো নাতিনো সার মুখ না দেখে শান্তি পাইতাম না রে ফু এরে তোমার একটা কথা কই আম্মা যখন সাইরা এই বংশের প্রদীপ দেখতা তাহলে এক কাম করো তুমি আরেকটা বিয়া করিলাও নিরাই বই দাও তোমার কাছে বাহানা করতে তুমি মাত্র এখানে না আম্মা এটা বিয়া শাদী চিন্তা মাথাতেই বাদ দাও আমরা জেলা আছি বালা আছি রেগো সুখে আছি আমরা সুখটা নষ্ট করিও না হুনরে ফু বিয়া শাদির চিন্তা আমার মাথা তাই কোন সময় যাইতো না বুঝছো নি ইকান মারে হইলো না যত সময় নাতিনো সার মুখ না দেখছি অত সময় আমার শান্তি নাই রে বাবা দেখছনি কইলাম না নে আম্মার মাথাতে কি ইবুত নামতো না যত সময় তুমি বিয়া না করছো তুমি না যাও যাও পুনঃ বউগিনীর অত রকম দেই না বুঝছো নি তোমার ভবিষ্যতের কথা চিন্তা করো তুমি যে মরলে বইয়া নিত তোমার তো একটু প্রতিবর দরকার নাই হ্যাঁ আচ্ছা রেগো আম্মা তাই সামনে তুমি এটা কিলা মাত্রা একটা ফুরির সামনে যদি এই ধরনের মাত মাথা হয় তাই কষ্ট লাগবো না ও বেটা তুই খালি বেটি করিস না বেটির চিন্তা করিস না তুই তোর চিন্তা কর বেটা হ্যাঁ রেগো আম্মা একজন মানুষ আমরা বলিয়া আছে তারা এলা মেন্টালি টর্চার করা ঠিক না সন্তান অন না আল্লাহ দিলা না
আমরা তো সব ধরনের চেষ্টা করছি। লোক সমাজের কথা চিন্তা করিও, মাইনসে গীতা কইব কইব আটকুরা আজীবন রয়ে গেছে বুঝছো নি? আটকুরা যারা থাকে তারা গালা খাসায়ও কোনো মানুষ ইয়া বিড়ে না, তার মুখ সকালে দেখলে মাইনসে কয় কুচ্ছিত লাগে। ও জিনিসটা চিন্তা করো রে ফুট, তোমার ভবিষ্যৎ তুমি চিন্তা করো। আমারে গো তোমারে বুঝাইবার আর কোনো রাস্তা আমার কাছে নাই। আমার বুঝানি লাগতো না, বেটিরে তোমরা ফারাইলাম না বাবা, বেটিও তো থাকবো, অসুবিধা কি? হ্যাঁ কি তুইছে কোনো সমস্যা? না মাথাটা একটু ঘুরানো আছে। মোবাইল সারাদিন মোবাইল চেয়ে তুই তো চলো ডাক্তারও লিয়া দেবে। কি তো আনবো ডাক্তারও জানে কোন তো হইলে তোমার ডাক্তারও যাওয়া লাগে না আমার লইয়া। আল্লাহ তোমার লইয়া আমার কত আশা ভরসা, আর তুমি না অসুস্থ হয়ে যাও সে কি তুই বকছে চলো ডাক্তার। আমি ডাক্তার যাইতে পারতাম না, তুমি ডাক্তারও নিও আমার ইনজেকশন দেওয়া পারতাম না এটা। আল্লাহ ইনজেকশন ধরাইলই বলি কোসাই কত আশা ভরসা, এটা না করিও না, চলো ডাক্তারও চলো। আমি কইছি না আমি ডাক্তার যাইতে পারতাম না, কি এক জ্বালা রে বাবা। আচ্ছা আমার কি তেমন হয়েছে যে ডাক্তারও যাইতে হইব? কোন তো হইলো ডাক্তারও যাও একটু মাথা ঘুরার আর একটু বমি বমি ভাব লাগে, এর লাগি ডাক্তারও যাইতে হইব। কিতা কইলে মাথা ঘুরা বমি বমি পাও, তুই তো ওখানেও ডাক্তারও যাওয়া লাগবো। এটাও না আমি কোনো রিক্স নাই রে শোনা, ওখানেও চলো ডাক্তারও চলো। আমি বুঝলাম না কিতা হোক খালি একটু বাদে বাদে রিক্সও যাইতে না কিতা রিক্সও যাইতে না। এখানে বলি গেলে গতবার যে তোমার বাচ্চা নষ্ট হয়েছে, তোমার কথা শোনাতে বাচ্চাটা নষ্ট হয়েছে, এবার আমি কোনো রিক্স পাইতাম না। এবার তুমি জানো যে ভাই চইব কনফার্ম হয়ে গেলাই? লাগে তো ডাক্তারও যাইতাম, তুমি না করিও না প্লিজ। না আমি যাইতে পারতাম না, আমার ভালো লাগে না। দেখো কোনটা হইলো ডাক্তারও যাইতে এটা করি না শোনা প্লিজ, ঠিক আছে চলো ডাক্তারও চলো। আমি বুঝছি না যাইতাম না, জ্ঞান লো তো অত মোটা একটা ইঞ্জেকশন লইব। বুঝছি তুমি ইঞ্জেকশন ধরাও, ডাক্তারে কই মনে ইঞ্জেকশন দিত না ওষুধ দিত, বুঝছো না? তার বাদেও চলো ডাক্তারও চলো। আচ্ছা যাই মনে পড়ে এখন আমি ঠিক হয়ে গেছি, ও তখন চিন্তা করেন না। আর যদি মাথা টাথা ঘুরায় তো যাই মনে। না না আমি তো তোমার কোনো কথা শুনতাম না, গতবার তোমার কথা শুনি না যা সর্বনাশ করছি, এবারই ভুল করাত নাই বুঝছো? চলো ডাক্তারও চলো। আমি বুঝছি না যাইতাম না। তুমি যদি না ওখানে না করো তো আমি কিন্তু আমারে ডাক দেবো। না 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 আমার ডাকিও না, এমনও বেটি অত যত্ন করুন, খাওয়াইতে খাওয়াইতে এমন মোটা বানাই দিত। কিন্তু কইলাম চলো ডাক্তার বুঝে কই মনে ডাক্তার ইঞ্জেকশন মারতে না লাগে। কোনটা হইলে ডাক্তারও যাও আর না উঠলে আমার ডাক দিলাম। কি আর জ্বালা তোমার লইয়া আমার ভালো লাগেন না। ভালো লাগে না নানি, চলো ডাক্তারও চলো, ডাক্তারও গেলে ভালো লাগবে। যাও তাড়াতাড়ি যাও, গেলে রেডি যাও। আবার রেডিও পারতাম না রেডিওটা ওলা লইয়া যাই বাইনি ওইলে লইয়া যাও না আল্লাহ ই কি থাকো তুমি আবার হাত বুঝে দেখে তুমি আমার বউ দেখো চাই তো তোমার বউ হইছে দুইছে, তুমি এখন রুগী লইয়া যাইবা, রুগীর হাত লাগে। মানুষ মান তুমি একবারে মারবে। আচ্ছা চলো। কুন্ডে বাবা আমি যে লাহান কইরা মোলা কানে চলতে হইব, তোমার কথায় তো হইতো না, বেটির কথায় তো হইতো না রে। আর মারতে না, আর মারতাম না আমার কেন? বিরক্ত লাগে বুঝছেন? এই ব্যাপারটা বাদ দিলাম না কেন? বালা কথা মাত্র বেটা বিরক্ত লাগতো। আম্মা কিতা গো তুমি দেখি অনো বাইও অনো দুইজন কেনে? আম্মা তোমারে পাইছি লাভ হইছে, আমার কিছু টাকা লাগবে। তোমার 2 দিন বাদে বাদে টাকা লাগবে, টাকা নিয়ে তুমি খরটা কিতা আমার একটু পৌঁছাই। ও গুনো শান্ত ভাই টাকা আমার দরকার আছে কইছি দিতা, এবার আমি গ্রাফিক্সের কাম শিখতাম। এই গ্রাফিক্সের কাম শিখতাম, তুই তো দুনিয়ার কোনো কাম বাকি রাখছ না। ইলেকট্রিকের কামে কিলিছত, ফ্রিজের কামে কিলিছত, এসির কামে কিলিছত, কারেন্টের কামে কিলিছত, গ্যাসের কামে কিলিছত, সকল তার ফাঁস করিয়া ইয়া এখন গ্রাফিক্সের কাম বাকি রইছে না, এই শুনো। টাকা লাগবো। এখন কথা তোমার কই, যার হাত হয় না তার হাত আসিত না, তোমার কোন দিয়া কোন তো হইতো না বুঝছেন? আজ এটা টাকা গুণ নিয়া কিন্তু বিয়ে করতে পালাই। আম্মা আমি এখন কথা বলি, তারে বাংলাদেশকে এখন কিনিয়ে দিলাম, ও যতদিন পর্যন্ত কোনো কাম শিখছে না বাংলাদেশকে এখন চালাম। তোমার এটাই উপযোগী রে বাবা, এছাড়া কোন রাস্তা আমি দেখলাম না। বুঝলাম না, আমি আইছি টাকা লাগি, তোমরা দুইজনে মিলে দেখি আমারে কতটা হুনাই রে কথা হুনলাই নাই। তুমি যেগুলো করছো, তোমারে যে ওখানে হুনাইছি আমরা আর বাচ্চা একটা খাওয়াইলাম, ওখান তোমার কপাল। হুনারে বাবা এই মারতে না আম্মা আমার টাকা গুলো দিলাম। আমি টাকা কই দিতাম, টাকা কই দিতাম, তুমি আইলে আইলে টাকা দিলাম তা টাকা কাজ থাকি পারিনি, তোমার দিলাইতাম তাই। 1 টাকাও দিবে না আম্মা, 1 টাকাও দিবে না তাহলে। বুঝলাম না আমি, তোমরা কি টাকা টেনে নে বলে না দিতাম নাই। দিতা না তো না কিতা মনে করছো? আমার কিতা অভিজ্ঞতা নাই, ওখানে যে অভিজ্ঞতা আছে ওগুলি আমি বহু টাকা ইনকাম করতাম। যা 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 তুই যা। ইনকাম কর। বাহ, বুদ্ধি করি, একবারে ইয়ে করে বিল্ডিং 3 জায়গায় বানাই একবারে বাড়িতে আইছি। ও বেটা কিতাম মা কি তারে তুই এখন ও সময় হই যাস। ডাক্তারও জানাবো তাই হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে গেছো? কি তো অসুস্থ হবে? মানে বসাই ভাই ওখানে আপনাদের কি তৈরি? ও তো হঠাৎ করে মাথা ঘুরা,
তান্ডে লইয়া ডাক্তারও দিতাম ও কারণে আমি কোনো রিস্ক নিতাম চাইলাম না। বললা কি কিতা খালি রিস্ক নিতে চাইরানি রিস্ক যেটা কইবার এটা কো খালি রিস্ক নিতে চাইরা সেটা তো এটা হওয়া যায় না। খুব খোয়া যায়নি লইয়া যাইতে পারবে কইতে পারবে না কিতা ও বেটা এমন কি তো হইছে রে এমন? আম্মা তানোর মাথা ঘুরার আর বমি বমি ভাব করে। হ্যাঁ ইখান তোরে ফুট খুশির খবর আল্লাহ যে মুখ তুলিয়া চাইছ আর হুনরে ফুতার খান কথা কই এ সময় হালো বুঝছনি খুব সতর্কভাবে থাকা লাগে আর ই হইছে ওই জন্য কতবার যে ডাক্তার দেখাইছো এ ডাক্তার দে বাবা তুমি ভুলেও গিয়া দেখাইবাই না বুঝছনি এই ডাক্তারে আমার নাতি মারি লাইছে রে ফুট ওই ইমন টেস্ট টুস্ট বালা করে করাইছ আর টাকা পয়সা যদি লাগে তে বাইরে ফোন দিস আমি টাকা লই আইমু ঠিক আছে হইছ টাকা লাগলে কই মনে এখন তো আমার লগে টাকা আছে আমি যাই কি আচ্ছা যা এ বেটা বেটির এই অবস্থা খানে ও বাবু তুমি বারে যাইতাই গোমাই ও গরর কাপড় কিনজা তুমি বারে যাইতাই গিনি হি আম্মা আমার ভালো লাগে না আমি যাই ও কথা কান আম্মা আমার তো না ও কথা না আমি আগে বুঝতাম টাইম কোন যাইতে নাইলে যাইতে নাই একটা জিনিস গোমাই বুঝলাম না তোমার অত আলছে কেন গো হ্যাঁ বারে যাইতে কাপড় খান টান মারিয়া তুমি বদলাইয়া যাইতাই মাইন্ডসের মেলো তো আচ্ছা, আচ্ছা আমার দুষ্কর্ম তোমার এই তুমি না খালি খাবা বলে ডাক্তারের কাছে যাইতে তো তো মাতে লাভ নাই যা চলো দাও আচ্ছা উনো ও বেটা কি আর করি যাইও বেটিরে লইয়া রে ফুট আর আইও সকাল সকাল যা যা বারা কিছু খাওয়াইতাম না কিন্তু কোনো অসুবিধা বাইরে কোনো খানি খাওয়াইও না বেটিরে যা খানি বাসা থেকে বেটে খাইবা না কোনো অসুবিধা হলে আমার ফোন দিস আচ্ছা হইছ ও ফুট আর কেলালি দেখছো তোমার গুরু ভাই হ্যাঁ আল্লাহর দোয়া রে আম্মা কোনো তীর ঘুরাই আমার মুখে আনিও না তোর কোনো কথা রে ফুট আমি আর বুঝতাম পারতাম না তুই মানলে মান না মানলে না মান বুঝছস নেই আমি বেটি আর বানি রে ফুট কোনো রকম আম্মা আমরা পালা আছি না নে হোক আমরা তুমি বালা আছো তোমার বউ বালা আছে আমি বালা না আমার বড় ফুয়া বুঝছো নি আমার চিন্তা প্রধান করতাম তে আমার অন্য চিন্তা ভাই তোমার শরম লজ্জা বলতে কোনটাও নাই আমি যেই নই এটা কিতা মাত মাতো তোমার শরম করে না তার কথা আর কইস না হে মুজাহিদ বাঙ্গা মুজাহিদ আরা জীবনও ব্যাপার ও কোনো ব্যাপার তুইলে ও বই তুই মাইন্ড করিস না বাইর কথা তুই তার বই নইলে আমার নিজের বনিতে কি তার মায়া করি তোর এর লাগি ওখান মনে করলাম যে তোর বিয়ার মতো অসুবিধা কিটা আমি কিতা তোমার ফর মনে করছিনি তুমিও তো আমার বাইর লাগান তোমার আমি বাইর লাগানি দেখি এটা আমার সামনে ইতা মাত মাতায়নি কেন গো বইন মাতলে অসুবিধা কিটা এ বেটা তুই কি তার সুবিধা অসুবিধা বুঝছিস নি মাতলে কি তার অসুবিধা হয় মাতিস না আর তুই তুই সব সময় মনে বলবি তোর তুই তো হইলে তাই লাগি ভালো একটু দামান পাইলে দেখতাম ও আমি দেখিয়া তোর সামনে মাতলাম আহা আমি মাতছি দেখি তো তুই তাই লোকে মাততি নি তাই দেখোস না নি শরম পার তোর বাইক কিটা তাই তো দুদিন বাদে বিয়া দেওয়াও লাগবে আহা বিয়া তো দিমু বে তোর লোকে মাতছি তুই বাড়ির যাই পাইনি না তোমরা দুও বন্ধু গপ করবা কোনটা কি আর তার লোকে আমি কোনো গল্প হবো না আয় আমার আমার ভুল বুঝিলে বট করবি তাই আমারই লগে নেবটা চা খাই মা আয়। লাল চা খাই 2 চামচ চিনি দিছ আমারে বুঝছস এ কিচ্ছু দিবে এ কিটো ভাই বাবা বাবা আছেন ও তোমরা লিখে জানি ও তোমরা এই ওখান কই গেছলা আর কইও না আমার বন্ধু লইয়া গেছিলাম আমার মামুর বাড়ি ও আবার সময় ওর বন্ধুরে পাইলিছে ও তারে ও বুঝছি বন্ধুলে মামা বাড়ি গেছে বন্ধু মুজাহিদ লইয়া নে হয়। বুঝছি বুঝছি এ মুজাহিদ বিয়া করে দিছে নেবে ও শুনা যা স্যার মাত আমি বিয়া করলেছি তুমি জানো না আমার বিয়ার দিন খানে লিয়াতে যে মাইলা গাইছলা ও মনে হইছে রে মনে হইছে মুজাহিদ এ কিটু সুখবর একটা আছে বে সুখবর ওই কিতাবা কিতা সুখবর সুখবর হইলে গিয়া তোর বনির লাগি বালে একটু দামান পাইছে আমার বোনের লাগি দামান পাইছো হাসানি ওই দামান গুতা খুব বালা আর ইটা সুযোগ দিয়ে আচ্ছারা করা যাইতো নাই ইয়ে আজকে কোনটা লাগাল পাইলো যেন যাই ওনই খালি বিয়ার মাত মাতে সাসারে বো কইলাম না তোমারে সকল মাতা সকল জায়গাত মাততায় না ও তোর বেটা কি আর ইটা বিয়ার মাতে ইটা আচ্ছা যা ভুলে গেছি ইটা বিয়ার মাত আমি এমনি আন্তাজি কইরাম আচ্ছা আই মনে বাড়িতে একবার হয়। বাড়িতে এলে মাতু নে না না তোমার লগে আমি প্রাইভেট বইয়া মাততো আচ্ছা আচ্ছা পাসার দেশা যেটু মানদর এর লাগি তো লগি ইটা মাত মাত্রা বুঝি আচ্ছা আচ্ছা না রে বাবা ইটা কোনটা না বিয়ার মাতু তো কোনটা না আমি যাই কি তোমরা যাও লাগলে বাড়িতে ওকে আমি ওটা চা খাইতে হবে তুমি বেলা খাইতে হবে ওয়ালাইকুম আসসালাম কিতাব এটা কামাল ভালো আসুনি জিও চাচা বালা আছে আপনি বলা নেই আমি তো রে বাবা ভালো আছি তুমি তো ভালো আছো যদি চাচার কথা শুনতাই আরো ভালো থাকলাই কোন কথা বা চাচা ওর তো বেটা চাচা যে কইলাম তুই বিয়ার উপযুক্ত বিয়া করতে চাচার কাছে কন্যা আছে এগু মাতিয়া দিলেই দুনো বিয়ারে বাবা কত মজা ও চাচা ইখানে আমি বুঝলাম
আমার ঘরে দুই ভাই বিয়া করছন আমার চোখ সব দেখলাম চোখের সামনে বিয়া যে কত মজা এখানে বালা করে বুঝিস চাচা তোর দুই ভাই বিয়া করছেন বেটা ইটা বিয়া মাত্র আমিও মাতিয়া দিলাম ওই বা চাচা তুমিও দিসলাই মাতিয়া তবে এক যারা বালা মানুষের ফুরি মাতিয়াতে পারলাই না কেনে বেটা তে তুই রাজি হয়ে যা তোরে দেখবেন না বালা মানুষের ফুরিয়ে করে মাতিয়া দিলাম ও বুঝি লাইছি চাচা গোটখালির ব্যবসা মনে করেন মান্দা চলে এর লাগিন চাইরাই আমারে গোসাইতায় তোমার ইটা গোসা গোসিতে আমি নাই চাচা যাই আমার কাম আছে আসসালামু আলাইকুম বুঝলে না বেটা কামাল বুঝলে না কি তা বলতে কই যাইতে বাতিজা ও ডাক্তার কি তো হইছে বৌমার ও গাইনি ডাক্তার হইছে যাইতাম চাচা ও তো বুঝছি বাতিজা বুঝছি কিতা কাজে তুলতাম না বাড়ি যেতাম না ইয়ে বাতিজা বৌমার রবিশ বেশ পালা না যাও কি পরে দেখইব জয় চাচা তে ফরতে কইব না কি আচ্ছা আচ্ছা যাও চলো বাতিজা আকেলালি ভাই চাচা আমি ঠিক কইতাম না আপনি বাড়িতে কি গিয়া দেখো কাবাইসা বাড়িতে আসুন কিনা বুঝছি বেটা তোমার তুমি কি কইলো তে রাগ করো না কিতা শুরু করছো তুমি আমার লই আইয়া চাচা তে দাও কি বাড়ি যাও কি এইরকম তোমার মা বাড়িতে শুনি বেটা ওই চাচা আসুন যাও আপনি উঠো না আপনি তুমি না উঠলে আমি যাইতাম কিলা খালি রাগ দেখাও আমার লগে যে চাচা যেন অনু তোমার মাথা লাগবো গাওর মাথা আরো। যে সাহান উপায় মাথা লাগবো তাও আমার উবা করে রাখিয়া গাও চাচা বেটা না ছিলে পারতাম না গাওর সাথে রাস্তা বাই অনু উবা করে বালা কন্যা অন্য আছে সাই সুন্দর দেখে একটু কন্যা দেখো বুঝছো নি আর কন্যার ফ্যামিলির মানুষ কয়জন ওখানে একটু দেখ পাই বুঝছো না ভাবি কন্যা তো আছে কন্যার অভাব নেই আর ভালো আছে এখন এরা বংশও বড় আর ওবা কিতা আগাল লাগাইছো বংশ বড় আর তোমার আমি 100 দিন না করছি তুমি এটা বাজে বাতলি আমরা বাড়িতে যাই না হ্যাঁ বেটা তুই কিতা লাগি তার লগে ইলা আনিল করতে ব্যবহার করতে হি তাই কিতা যাচ্ছি আইছো নি আমি তান্ডে খবর দিয়া নাই কেন রে আম্মা কেন কোন দরকারে ও খেনেটা তোমার কোয়া যাইতো না তুমিও বলতাও যে বুঝি লইতে তো আর হই গেল রে ফুট মানছে হলে কিতা হইল মানছে আসবা না মাইসে গীতা কইতা নিজের সংসারের সুখ শান্তি নিজে চিন্তা করতে তোর সে গীতা কইলো এটা তোমার হিসাব করিয়া লাভ আছে কি আমার কাছে লাগে কিতা জানি আমি এখন 22 বছরের একটা ফুয়া আর আমার লাগি নয়া কন্যা দেখাও আর মানছে আমার দেখে ওলা মানে কিতা কই যাব তুই বাবা লোকে আমি মাতি ও ভাবি ফুয়াইতে একটু রাগ করে তো বাদে বিয়া করলে ঠিক হইব না ও ভাবি আপনি দেখানো বিয়া হইরাম আমি মাত্রাম দেখানো বিয়ার মাত এরা বংশও বহুত বড় আছে আর আপনি যে আশা করিয়া বিয়া করিতে চাইরা ই আশাও করবো ওই রে বাবা ইসা আমার আশা তো কিতা জানো না ওই একটাই নাতিনসার মুখ দেখতাম আর কিতা ও বেটা কেলালে তোমার মায়ের বলে আশা আনতা করছো দে বাবা রাজি হয়ে যাও বিয়া আর মান করিলে কি তৈতো বেটা এগুলা তো মাইসে 3-4 গানা করে তুমি করে যাও গে দোকান ওরে তুমি বাবা যাবে 3-4 খান মানছে করে শুনো বাবা আমি 100 দিন না করছি তারা খবর দিলেও তুমি আমরা বাড়িতে যাইতে না এই খেলে ড্যাং 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 করে আমরা বাড়িতে যাই ডেইলি বাবারে আমি তো আইছি না বেটা তোমার মায়ে ফোন করছে নেল লাগি আইছি মার ফোন ধরিও না আজ থেকে খুব ব্ল্যাকলিস্টও পালাই দিও বাবারে তোমার মায়ে তো কইরা তোমার বালার লাগি বিয়ে কাম করতে বংশর বাতি জ্বালাইতা আমার বালা লাগে না রে বাবা আমার যে বালা আছে ওখানে যে চলবো আমার আর বালা লাগে না তোমার তাহলে জুড়া মায়ের দিকে সব জুড়া আমার আর বালা লাগে না আমি বিয়া করতাম না আমার কন্যা দেখিও না শুন দে বাক কেলাল মায়ের জিকান কই ওখান তা শুনিলা বুঝছস নাইলে কথা বার্তা শুনতে নাই না মেজাজটা খারাপ হইবার কোন খান কটাইলে মার বিপদ হই যাই আচ্ছা ঘুমাই আচ্ছা মন আশা ফুরাই যাও মাতো মাতো বিয়ার মাতো আমি বইয়াও নি মাতো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মা তো কাবি পাইছা ফুয়াই যখন মদ দিলাইছে তার কন্যার ব্যাপারে এখন আমার খব আমি বিস্তারিত শুনি এর 10-12টা কন্যার ছবি দেখাও যত সব ও ভাবি ফুয়াই তো রাগ করে গেল কি পাইছা ফুয়ার কথা চিন্তা করলে হইতো না হে তো তার হা না এখন কই লাইছে হা কইয়া গেছে এটা শেষ এখন যা বাদ বাকি করার আপনার আমি করব আচ্ছা গো ভাবি তে ঠিক আছে আমি মাতি
বুঝাই বলে বিয়াত রাজি হয়ে যা, এর বাদেও বিয়াত রাজি হইতো না। আরে সুমনা, তুমি কবে তখন বুঝা উচিত তোমার, কারণ তোমার একমাত্র ভাই, আর দুদিন হে বিয়া শাদি করিলাই তুমি চলবাই কিনা। তাছাড়া এখন সুন্দর চল রায়, ভাবি এই গড়া গেলে দুদিন বেটিকে বাদ হয়ে যায়, তখন তোমার কোনো ভাই হইব বলছাই। ইনু বেজাল কিতা আমার তো বিয়ে হই যায়, তা আমার বাইরে রান্দা খাওয়াইব কে? এই তুই জানোস না নি পাগলি, আমি তো টুকটাক রান্না বাড়া জানিবে। রে ইগরি কিতা বিয়া দিতে তখন ওই বিয়া বুঝু হইছে না, ওই দেখো তুই রান্দিয়া খাওয়াইতে করে বিয়া বলতে পারবি না। তার বাদেও তুই তো বুঝোস না, তাই তো বাই না বোন, তাই তো বিয়া দেওয়াও লাগবো। সুমনা হে কেন অবশ্য ঠিক কইছে, তোমার মাও নাই বাপও নাই, তোর খেয়াল খেয়ে রাখবো। আর তাই যদি বাই হইতো তেন আমি করে রাখি দিলাম। ও। বুঝছিস নি বন্ধু, ও কথা আনতা তাই আমি বুঝাইতাম পারি না। আচ্ছা বন্ধু শুন, তাই গেলা বাদ দে, তাইরে পরে বুঝাইব না। ওখানে আমারে তুই খো, তাইরে যে দামানোটাই বিয়া দিতে, এই দামার সম্পর্কে তো আমারে কিছু কইলে না। আহা, তোর তো সব তো খুলিয়া খোয়ার লাগিও আনছি, কিন্তু ও দেখ তাই রাজি হয় না। তোমরা এটা মা তুললে আমার পুরো মিজাজ গরম হয়েছে। ও দেখ দেখছিস নি? তাই গেলা বাদ দে, এখন তুই খো দামান কোন জায়গা, তার বাড়ি খো। দামান দামান হয়েছে ও যে আমরা লামাগাঁও আক্কেলালি। হ্যাঁ আকেলালি? হয়। ওই কোন আকেলালি কথা কইলে? লামাগর আকেলালি কথা কইলি? হয় লামাগাঁও আক্কেলালি বন্ধু ও তার কাছেও আমি বিয়া দিতাম সে। রাখ 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 রাখ, রাখ। আমি যতটুক জানি হে আগে বিয়া করছে, তার ঘরে বউ আছে। বন্ধু এখান তো আমিও জানি তার ঘরে বউ আছে। আচ্ছা আমি কোনটা বুঝলাম না, তোর মাথা উতা খারাপ হয়ে গেছে নাকি? জানোস তো বিয়া দিবাটাই তোর বোন বিয়া এখানে। তুই তো আমরা অর্থনৈতিক অবস্থা জানো, আমার বোনরে যদি বিয়া দেই তো কতটা টাকা খরচ হইব। এখান তো বুঝলাম, কিন্তু তুই আকেলালির কাছে এখানে বিয়া দিতে। আক্কেলালির কাছে এখানে বিয়া দিতাম, ওখানে আমি তোর হ্যাঁ, হোক। আক্কেলালির যে ফয়লা বউ, হ্যাঁ। এই ফয়লা বউর ঘরেও বাচ্চা কাচ্চা হয়। হে স্যার আর একটা বিয়া করলে যদি আল্লাহ তারে বাচ্চা কাচ্চা দেন, এর লাগে হে বিয়া করতো স্যার আর কি। ও আচ্ছা বুঝছি, বাচ্চার আশা হে দিতে বিয়া করতো। আচ্ছা বন্ধু আর একটা কথা মরে বসাই, তাটাই দুদিন তোর বোন বিয়া দেশ, তোর বোনটা একটা সুখী হইব নি মনে করস? ও ব্যাপারে পরামর্শ করার লাগে তো তোরে আনাইছি। আচ্ছা তুই মরে আগে খো, হ্যাঁ। বিয়ার মাঠটা আনছে খে। আর হেও আমরা তো ফুরাইলিছে যা। ও আচ্ছা বুঝছি। আচ্ছা আমার একটা কথা কসাই, এই আক্কেলালি মানুষ কিনা? মানুষ হিসাবে হে বালা, ও তো আমি জানি, কিন্তু আর একটা বিয়া করছে এখন আমি জানি। ইকান ঠিক আছে, কিন্তু তার সয় সম্পত্তির তো অভাব নাই, দুই বিয়া হে করতেও পারে। আর যেহেতু বাচ্চা কাচ্চা হন না, আরেক বিয়া করলে যদি বাচ্চা কাচ্চা হয় ও আশায় হয়তো বা করে আর কি। আর সব কিছুর পরে আমি চিন্তা করছি বন্ধু, আমার বোনটা অনেক সুখে থাকবো। আচ্ছা আমি বুঝছি, বাচ্চা কাচ্চা হয়ে গেলে তোর বোনের কদর পারবো। হয় এর লাগে তো আমার বোনরে বিয়া দিতাম চাইলাম। কিন্তু তুই তো আমার মনের সম্পত্তির লোভ বলি গেছে। না বন্ধু, আমি সম্পত্তির লোভে পড়ছি না, আমি চিন্তা করছি আমার বোনের সুখের কথা। তাই যদি সুখে থাকে আমার কাছে ভালো লাগবে, আর আমিও মনে করবো যে আমার বোনটা সুখে আছে। দেখ বন্ধু, এটা তোর পারিবারিক ব্যাপার, আমি তোর বন্ধু হিসেবে তোর বালা পরামর্শ দিলাম। আমি জানি তোর বালা যেটাও সিদ্ধান্ত নিবে তুই তোর ব্যক্তিগতভাবে নিবে বালা। ভাই ও ভাই, ও কামটা তুমি ঠিক করলে নি, তুমি তো বড় বাবির মনে কষ্ট দিলে। এই তেল মারছ না ভাইয়া, কিতা কষ্ট হচ্ছে তোর বড় ভাবি রে? ও যে তুমি বাচ্চার আশায় 2 নম্বর বিয়া করলা, কাজটা কিন্তু তুমি ঠিক করছো নি। এই আমি করতে পারতাম না, আমি কতবার মুক্তি বার করতে বিয়া করতাম? হ্যাঁ তুই কিতা বাড়িতে অবস্থা নেই না, কয়টা কষ্ট তুই এই আমার দুষ্টি এখন দুঃসাম না বা আম্মা কইলা দেখে তুমি রাজি জিতে। মা কয়টা দেখে তুই রাজি হইতেনি? আমার বাঞ্জান লিয়ে গেছো তুই রাজি হইতেনি? ওরা এখন ফোন দিতি মাথায় ও হিসেবে আটকাইতে পারে না, আমার কইতে পারে না আম্মা এটা ঠিক না। আমি আসলাম নি বাসাত, আমি তো বাইরে গেছিলাম। তুমি তাহবাই কিলা, তোমার খাবার কোনো শেষ আছে নি? দুনিয়ার সকল কামালে তোমার দিয়া দিলে তুই মাতিস্তানের বা খাবার রাগে আমার শরীরে এমনিও চলি যা, তো আল্লাহ দেখে আমার সামনে রাখব। ওই যাই আমি যে সিলানি সিলাইনা বিয়া করিয়া কিতা করছো? এক বতুইছ ওগুলো আর বতুইছ না, তুমি না মন খারাপ করে বইছো। কাজটা তুমি যেতেও করো না ভাই, ঠিক করছো না। পণ্ডিত কিনা তাই হিসেবে চিন্তা করতে পারছি না, ওখানে আমার লগে চিল্লা ছিল কিতা হল আম্মা ওখানটা খোলা এটা কিতা করা উচিত তখন আমার? বেডরুম ওখানে আমার 2টা, হ্যাঁ কোন রুমে তাই কোন রুমে দিতাম ধর, কোন রুমও দিতাম না, ওনো বইয়ে রাখ কাটাই। আমার জীবনের সুখটা নষ্ট হয়ে গেছে, আর মনে না জীবনের সুখ ফিরে আইব। ও মা ও তো হকা ভাই সাহেব নতুন বউ তুই অনুভব হয়েছে
ও বেটা ই কিতা শুরু করলে তুই নি আমার মুখ কিতা তুই চুল খালি দেওয়া ইয়ে হয়ে গেছিস খারাপ হয়ে গেছিস তুই আমারে গো তোমার তো আল্লাহ ভাই তুমি তাই যেখানে খোলা নিকাম তো খোলাই দিছো আমারে দিয়া তোমার তো মনে আসাটা পুরাই দিছো তো এই ওখানে আমারে বিরক্ত করাই আমি একটু শান্তিতে বইতে দেবো তোমার তো আল্লাহ ভাই লাগে তুমি তাই দিতে যাও কি এ বেটা ও বাবা বল আজকে রাত চলাম আপনি বলি যাও কেন ঘুমাও না এই বেশি বেশি না তোর ঘুমে ধরলে তুই কি ঘুমা আমার ঘুমে ধরলে আমিও তো বইতাম রাখতে সব অযথা করিস না কইলাম নবটং শুরু করছস তুই ঘরের ভিতরে তোমার গম তোমার তো আল্লাহ ভাই যেখানে খোলা তুই কাম করে দিছো আমারে আর জ্বালাতন করিও না তুমি যাও গিয়ে কোন থেকে এ বেটা ওই যে তুই কইলি আমার মনের আশা পূরণ হয়ে গেছে হ্যাঁ আমার মনের আশা কেমনে পূরণ হইব তুই এনে বই দিছিস কিতা লাগি কিতাব কইতাম রে আম্মা হনো আল্লাহর দয় আমার খুব কষ্ট লাগে কিতা লাগি তুই ইটা কর দেহি ওখান ইটা করার কোনো মানে আছে কিতাব কইতাম রে আম্মা তোমার আমি তুমি মা আমি ফুয়া তোমার কিতাব বুঝাইতাম আমি তুই আমার বুঝানি লাগতো না আমি জানি করে চললে তুই যায় আর কোনো যায় যাওয়া লাগে না আমার সুজা মা আমি কোনো করে যাইতাম না আমি ওনা কইতাম ও মাই এটা কি তাম তুমি বড় হইছা ইলা মাতলা কোন চলবো নি বিয়া তো করে লইছন তো যাইতে হইব তোমরা হয়েছ তেন অঘটন করিও না যাও আমরা সকালে তুমি শরম দেওয়াইতে নিবা শরম দেওয়া কি তা তান কি দোষ আম্মাই করাইছন বিয়া তুমি সকাল মারতে না চাই ইস যাও রাও আইসা যাও গিয়া ঘুমাও এই তোমরা নাই সকালে তোমরা এনে আমার দরকারটা আছে কিতা তোমরা ঘুমাও যাও বাবা তুমি তো বিয়া করতে আসলে না আমার কথা রাজি লাগবে রাজ্য হইলাম হিসেবে মাত্তালে নে আমার লগে ওখানে আমার লগে সিলাই রে আম্মাই জোর করছন তো এই সিলা করে দেখি বেটি বউ মুখ বন্ধ করে সিলা করিস না যা যা ঘুমাইতে ঘুমা কি যা একটু শান্তি লাগে হলো বলছিলাম তুমি তাই ঘুম থেকে যখন আমার শান্তি আরাম করছো ইনো কইলাম না বাসাতে খুব আগে দিতাম বাবা দেখো বিয়া করে নিবে হি আচ্ছা পোসাই গম তুমি তার মত লইয়া বিয়া করাইছো না এ বেটা আমি কিতা তার না আজকে বিয়া করাইছি নিবে হ্যাঁ তে তাই দেখো তুমি আমি তো তার দিকে বিয়া করাইছি আম্মা তো কথা কই গুসা করেন না আপনার এটা ঠিক হইছে না আবে ঠিক মুখের উপরে মুখ করিও না ঠিক কোনটা আর ঠিক কোনটা ইগো আমি বুঝবো তুমি এটা দেখাই দিবা করছে 2 নম্বর বিয়া আর কি বাপ দেখাইলা এখনো নি আর দেখাইনি আও মানে আও কইছি সহ্য আশ্চর্য কিতা নয়া বউ গরো ফিকা পড়ে আমি কইছিলাম এই মুখ আমি যেতাম না তোমার দুইটা ফাও ধরে প্লিজ তুমি আমার ও কথাটা রাখো তুমি তো প্লিজ চুপকি তুমি গত 10 বছরে কিন্তু আমার কোনো কথা ফালাইছো না তুমি করে যাও নাইলে আম্মায় মনে করবা আমি তোমার যাইবার দিছি না এটা কিন্তু আমার ফোর্স করা উচিত আমার ফের জবরদস্ত করা আমার ইচ্ছার বিরুদ্ধে এটা করা এটা হিউম্যান রাইটস কিতা কইতাম আমি তোমাদের চাও এবার তো হয়ে গেছে তাই তো কোনো দোষ নাই তাই তো এবার বউ আইছে তোমার তো যাইতে হইব প্লিজ যাও তুমি অন্য কিছু থাকলে আমার খো কিন্তু রুমে যাওয়ার কথা আমার কই না আমি রুমে যেতাম আমি তোমার অন্য কিচ্ছু কইতাম না তুমি যদি না যাও আমি কিন্তু কোনো ধরনের দুর্ঘটনা ঘটাই নিব এটা কিতা হয়ে যায় তাহলে যাও যাও কোথায় গেছো তুমি যাও ই কিতা করছো তো 2 নম্বর বিয়া কি জাত বাপ দেখাইলা আগেই ঘুমাই গেছো আমার কিতা চকুত লাগে নানি আমি কিতা মানুষ নানি বালায় বালায় কিন্তু উঠি যাও আমার কিন্তু চিনো না আমি কিতা করতে পারি ইনো আশির কিতা আর আমি আশির কিতা কইলাম যে তুমি আসরা না কইরাম কিতা তুমি এই বাড়িতে ফলাইছে একবারে নতুন মানুষ হইয়া যে পাওয়ার দেখাইছো আমার কাছে লাগে তুমি পারবাই নতুন মানুষ হইছে দেখে কিতা হইছে আমি কিতা খেরো ডরাইনি আর নতুন মানুষ হইছে কিতা পারবনি পারবাইনি বলতে তুমিও পারবাই আমরা সংসারের সমস্ত ঝামেলা মিটাইতে কারণ তোমার হিম্মত আছে দিতে ঝামেলা মিটাইতাম তুমি তো এবার চিনছো না মানুষ করি মনেও করো না আই এই মানুষ লইয়া ঘুমাইতে আসছো
আসলে ঘুমাই গেছিলাম ও কারণেও তোমার লগে সহজে আমি মিলতাম পারলাম না। আসলে আমি আমার বড় বউরে খুব বেশি বালা পাই, তাই লগে মানে তাইরে রাখিয়া কোনো সময় আমি ইলা ঘুমাইছি না। তোমার কাছে ইয়া তোমার লগে কিতা মারতাম আমি বুঝছি না, ওটা লাগে ঘুমাই গেছি। আচ্ছা আচ্ছা, এটা কি জাতের বালা পাওয়া? বড় বউরে যখন বালা পাও তাই আমারে বিয়া করছো মানে? আসলে তোমার বিয়া করা আমার পয়লা মত আছিল না, আমার আম্মা করেছেন বুঝছো নি। আমার বড় বউরে বিয়া করছি প্রায় 10 বছর হয়ে গেছে, আমরা কোনো বাচ্চা কাচ্চা নাই। আমার আম্মার বড় ইচ্ছা তার এগুলো নাতি হতো বা এগুলো নাতিন থাকতো। আমি বহুতবার না করছিলাম যে বিয়া করতাম না, কিন্তু তারা কেউ মানছেন না, সবাই জোর করে আমার বিয়া করাইছেন। আচ্ছা আচ্ছা, তার মানে ও বাচ্চার লাগি 2 নম্বর বিয়া করছো নাই নি? ওই যেহেতু করি লাইছি এখন তার কিচ্ছু করার নাই। তুমি আমার ও আশাটা ফুরাইবাই, আমার আম্মার আশা, আমার পরিবারের আশা, আমার আশা সবটা যেন আল্লাহ তোমার মাধ্যমে পূরণ করেন। আমি যেন বাচ্চা লাগি যে দ্বিতীয় বিয়াটা করছি এটা যেন সফল হয়।